আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। সমগ্র দেশের সহিত সংহতি রেখে শিলচরে উদযাপিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ প্যারেড গ্রাউন্ডে উদযাপন করা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচরে পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর প্যারেড সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মোট ২৯টি দল অংশগ্রহণ করে। প্রধান অতিথি শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী, আসাম সরকার, বিভিন্ন কুচকাওয়াজে প্রদর্শনকারীদের যারা করবেন, প্লাটুন পরিদর্শন করছেন, ওমেন প্লাটুন, বর্ডার সিকিউরিটি ফোর্স, 3rd আসাম, Women Platoon Commander Lance Nayak, Shormila Singho. Unarmed Branch Platoon Commander ASI Sanjoy Kumar Jha. Armed Branch Platoon Commander ABSI Mamatu Ram Rao. AP Battalion Platoon Commander ABSI Mridul Hajarika. Assam Home Guard Platoon Commander Boddokanto Teta. Third Assam Battalion NCC Boys Platoon Commander Under Officer Orpita De. 62nd Government Girls Higher Secondary and Elementary School Platoon Commander Nikita K. Chakraborty. MM Balika Vidya Niketan High School Platoon Commander Jayanti Chaudhary. উনিশশো সালে আজকের এই দিনে আমাদের মহান গণতান্ত্রিক দেশের প্রাণ শক্তি স্বরূপ পবিত্র সংবিধান কার্যকর হয়। আসুন এই উপলক্ষে আমাদের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর সহ সংবিধান প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দূরদর্শিতার জন্য আমরা এমন একটি ব্যবস্থা অর্জন করেছি যেখানে দেশের প্রতিজন নাগরিক ধর্ম, বর্ণ এবং ভাষা বা লিঙ্গের কোনো বৈষম্য ছাড়াই, ভয় এবং পক্ষপাত ছাড়াই একটি মুক্ত পরিবেশে বসবাস করতে পারছেন। মহান সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে বিশ্ব প্রেক্ষাপটে ভারতের সম্মান ও গুরুত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে। সংবিধানের উপর ভিত্তি করে গণতান্ত্রিক মূল্যবোধের কারণে লক্ষ লক্ষ তরুণ যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে এগিয়ে আসতে পারছে এবং একটি নতুন ভারত গড়ার লক্ষ্যে যোগ দিতে পারছেন। আমি আবার সংবিধান প্রণেতাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই মহান ক্ষণে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের অপরিসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে সক্ষম হয়েছি। আমি সেনাবাহিনী এবং অর্ধ সেনাবাহিনীর প্রতিজন সাহসী সৈনিকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই,
যারা সীমান্তে মোতায়েন আছেন এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আসুন এই পবিত্র মুহূর্তে আমরা আবারও আমাদের স্বাধীনতা এবং সংবিধানের মহত্বের কাছে প্রণাম করি এবং 2047 সালে আমাদের দেশকে আরো একটি শক্তিশালী এবং উন্নত দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িতে আমরা সমস্ত শক্তি নিবেদিত করার সংকল্পবদ্ধ হই। রাজ্যে বড় উদাহরণ আপনাদের সবার সামনে আছে। দুধপাতিল এলাকাকে শিলচর শহরের কাছাকাছি নিয়ে আসতে 87,10,00,000 টাকা পেয়ে 330 মিটার অন্নপূর্ণা ঘাটে সেতুর নির্মাণ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বড়খলা খাম্বার বাজার রোডকে জাতীয় সড়কের মানে উন্নত করার লক্ষ্যে রাস্তার কাজ আজকের দিনে চলছে। এসওপিডির অধীনে ভাগা শেরখান সেতুর উপর সুপার স্ট্রাকচার চলছে। এসওপিডির অধীনে 30 কোটি টাকা ব্যয়ে বড়খলা বিধানসভায় শ্রম দপ্তরের মাধ্যমে পেনশন প্রাপ্তদের তালিকায় যুক্ত হয়েছেন 227 জন। বরাক উপত্যকার সড়ক পরিকাঠামো এক ঐতিহাসিক রূপান্তরের দিকে আগামী দিনে যাওয়ার লক্ষ্য আরম্ভ করেছে। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের ইস্ট ওয়েস্ট করিডোর দ্রুতগতি বহু প্রতীক্ষিত এই সড়কের কাজ সম্পন্ন হবে। এছাড়া যুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলচর 2025-26 শিক্ষাবর্ষে আরম্ভ হবে। পরিকল্পনা রয়েছে। রাজ্যের নিজস্ব তহবিল পরিকাঠামো তহবিল চিকিৎসার সুবিধা প্রদান করা হয়েছে। কাছাড় জেলায় 9 কিডনি রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা করেছি আজকে আমাদের আসানসোল। মন্দির নির্মাণের জন্য এ ব্যাপারে ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি কিন্তু সেই মেডিকেল কলেজে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে